সব মানুষকে আপনারা গুলি করে মারছেন, আপনাদের সহকর্মীর ছেলেকে গুলি করে মারছেন, আপনাদের সহকর্মী আপনাদেরকে প্রশ্ন করছে একটা মানুষকে গুলি করতে খুন করতে কয়টা গুলি লাগে? আপনাদের লজ্জা হয় না? বিনা অপরাধে দুইটা ছেলেকে কেন ধরলেন? এই জবাব সাংবাদিক আর আইনজীবীদের আপনাদের দিতেই হবে। এরকম ফেল ফেল করে তাকায় থাকবেন না। আমরা আপনার ফেল ফেল করে ওই দেখে দেখতে আসি নাই, আপনার ফেল ফেল করে দেখতে আসি নাই। আমরা বিচার চাইতে আসছি, ন্যায় বিচারের জন্য আসছি। এইখানে সবাই বসে পড়বে, এইখানে আইনজীবীরা আছে, সাংবাদিকরা আছে, এইখানে সাধারণ মানুষ আছে। আপনারা এরকম ফেল ফেলানি দেখতে আমরা আসি নাই। বিনা অপরাধে দুজনকে উঠাই আমরা গাড়ি ছাড়বো না, কেউ না। এইখান থেকে গাড়ি যাবে না। আপনারা আপনাদেরকে বলে যাবেন দেবেন না। না, এটা প্রমাণ করতে পারে ছাত্র না, এই প্রমাণকে দিতে আপনারা নিয়ে যান। যদি মানুষ হয়ে থাকেন, গাড়িতে যে পুলিশ ভাই আছে আপনারাই এই দুজনকে নামাই নিয়ে আসেন। অনেক হয়েছে। নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান, সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না। আমাদের ভাইদেরকে শুধু হত্যা করা হয়নি, আপনারা দেখেছেন পুলিশের ট্যাঙ্কের ভিতরে ঢুকে তাদের লাশটিকে ছুঁড়ে ফেলা হয়েছে। আমরা এটির সুষ্ঠু বিচার চাই। আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত এই খুনিদের বিচার না করা হবে ততদিন ছাত্র সমাজ সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে রাজপথে থাকবে। এই লড়াইটা শুধু আজকে কোটা সংস্কার আন্দোলনে নেই, হত্যাকারীদের বিচারের আন্দোলনে চলে গেছে। আমরা অনেক দেরি করে ফেলেছি জয়েন করার ব্যাপারে। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার, আমার কাছে নৈতিকভাবে মনে হয়েছে দে আর রাইট ফর দ্য রাইটিয়াস কজ। এভাবে কেউ মারা যেতে পারে না, এটা একটা শেষ দরকার। যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি বুক পেতে দেবো টু সেফগার্ড দেম, বিকজ একসময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বিনা অনুষ্ঠানিতে বিনা অপরাধে তুলে নিয়ে যাচ্ছে। এটার অর্থ হচ্ছে ওনারা একটা ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে যে কেউ রাস্তায় নামবে না, কোনো প্রকারের সভা সমাবেশ করবে না। কেন? দেশে কি মার্শাল ল জারি হয়েছে? বাংলাদেশ কি গণতান্ত্রিক দেশ? এখানে কি সভা সমাবেশ নিষিদ্ধ? তারা আজকে এই মুহূর্তে কেন সভা সমাবেশ করতে পারবে না? আজকে 31 তারিখ এই সময়ে কেন তারা স্বাধীন দেশের রাজপথে আসতে পারবে না? তারা কোনো স্লোগানও এখনও দেয় নাই। তাদেরকে বিনা কারণে তারা আটক করে গাড়িতে তুলছে নিয়ে যাওয়ার জন্য। চাপে পড়ে একজন বা দুজনকে ছেড়ে দিয়েছে, আরও দুজন এখন ভিতরে আছে। আমাদের দাবি হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে যে আইন পুলিশকে এই পোশাক পরতে দিয়েছে, যে আইন ওনাদেরকে আটক করার ক্ষমতা দিয়েছে, সেই আইন সাধারণ জনগণকে আমাদেরকেও ক্ষমতা দেয় বেআইনি কিছু হতে থাকলে সেখানে আটক করার জন্য। আমরা ওনাদের কাছে জানতে চাই, যাচাই বাছাই করতে চাই, আমাদেরকে জবাবদিহি করে যাচাই বাছাই করে আমাদেরকে সাক্ষী হিসেবে ওনারা যদি ওদের কাছে সিজ করে থাকে, সিজার লিস্টের উইটনেস করে থাকে, আমাদেরকে উইটনেস করে আমাদের সামনে কাগজপত্র করে ওদেরকে নিয়ে যাবে। বেআইনিভাবে উদ্দেশ্যহীনভাবে কাউকে আটক করা যাবে না।